সো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে পুরনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন, বা আপনি যদি ভুলে গেছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে কটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, আপনি কিভাবে দেখবেন, বা সেই ফেসবুক অ্যাকাউন্টগুলোকে কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে আপনি পাসওয়ার্ড ছাড়া সেগুলোকে লগ ইন করবেন, সেই নিয়ে কিন্তু ভিডিওটা। বেশি কথা না বলে চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সেজন্য আমরা চলে আসবো যে কোনো ফেসবুকের দুটি অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে যে কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমরা চলে আসবো। সেম প্রসেসে আপনারা কিন্তু দুটি অ্যাপ্লিকেশনেই কাজটি করতে পারবেন। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন উইথ অ্যানাদার অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পরে মোবাইল নাম্বার রয়েছে সেটি যদি আপনি জানেন, আর পাসওয়ার্ড না জানলেও, ইউজার নেম না জানলেও কিন্তু আপনি রিকভার করতে পারবেন। তো সেজন্য আমরা কি করব, ফরগেট পাসওয়ার্ডের উপরে একবার ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পরে আমরা এখানটাতে আমাদের ফেসবুকের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটি এখানটাতে দিয়ে দেব। সো আমি এখানটাতে আমার ফেসবুকের মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার আমি আবারও কন্টিনিউ এর উপরে ক্লিক করব। কন্টিনিউ করার পরে আপনি এই নাম্বার দিয়ে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, বা যতগুলো ফেসবুকের সাথে আপনার মোবাইল নাম্বারটি কানেক্ট রয়েছে, সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানটাতে চলে আসবে। আর আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। সো আমি যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। যেহেতু আমি লগ ইন করবো, আপনি যেই অ্যাকাউন্টটিকে খুঁজছেন বা যেই অ্যাকাউন্টে লগ ইন করতে চান, সেই অ্যাকাউন্টের উপরে আপনি একবার ক্লিক করে দিন। যেমনটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, আপনি যেহেতু পাসওয়ার্ড জানেন না। তো আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে একবার ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ এর উপরে ক্লিক করুন। এবার আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। ওটিপিটি চলে আসলে আপনারা জাস্ট এখানটাতে আপনার ওটিপিটিকে পেস্ট করে দিন, তারপরে কন্টিনিউ এর উপরে ক্লিক করুন। তো তারপরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানটাতে আপনার নতুন পাসওয়ার্ড অ্যাড করার কিন্তু অপশন একটি চলে এসেছে। সো আপনি এখানটাতে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিন। আর নতুন পাসওয়ার্ডটি কিন্তু 6টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। সো আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। সো আমি আমার পাসওয়ার্ডটি সিলেক্ট করে নিয়েছি। এবার আমি আবারও কিন্তু এখানটাতে ক্লিক করলাম কন্টিনিউ এর উপরে। তারপরে আপনারা দেখতে পাবেন আপনার কিন্তু পুরনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। সো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটি দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ ভিডিওটা দেখে লাইক করবেন। চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।